একবারও কি ভেবে দেখেছেন আমরা যে এই বাটিক কাপড়গুলো পরি এগুলো কোথা থেকে আসে, বাটিকের কাপড় কিভাবে তৈরি করা হয়, কোথায় আসলে কম দামে বা পাইকারি দামে বাটিকের কাপড় কিনতে পারবেন, বাটিকের গ্রামে কিভাবে আসবেন, সবকিছু তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। মেয়েরা বাটিকের কাপড় শাড়ি সালোয়ার কামিজ পরতে পছন্দ করে, ছেলেরা কিন্তু বাটিকের শার্ট পাঞ্জাবি পরতে পছন্দ করেন। এমনকি ঘরে ঘরে এখন বাটিকের বিছানা চাদরও ব্যবহৃত হচ্ছে। যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, যারা ঘরের সকলের জন্য বাটিকের কাপড় কিনবেন ভাবছেন এবং যারা শিখতে চাচ্ছেন বাটিকের কাপড় কিভাবে তৈরি করা হয়, আজকের ভিডিওটি আপনাদের জন্য। এই ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন বা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন। বাংলাদেশের ঐতিহ্যবাহী এবং আরামদায়ক কাপড় হচ্ছে বাটিকের কাপড়। বাটিকের প্রতি সকলের মতো আমাদেরও কিছু দুর্বলতা আছে। যখনই ওইদিকে যাই আমরা বাটিকের কাপড় বা শাড়ি নিয়ে আসি। এবারও অন্যথা হয়নি। আমরা কি নিয়েছি, কোথা থেকে নিয়েছি সেটা একদম ভিডিওর শেষে থাকবে। সো আসসালামু আলাইকুম, নিশুজ ব্লসম থেকে আমি নিশাত আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দুপতারা ইউনিয়নের বান্টি গ্রামে গেলেই চারদিকে দেখা মিলবে রং বেরঙের কাপড়। কাপড়ে ব্লক বাটিক আর প্রিন্টের কাজ করা হয় বলে গ্রামটির নামকরণ করা হয়েছে বান্টিপাড়া। গ্রামের নাম বান্টি। গ্রামটির ঘরে ঘরে বুটিক বা ব্লক বাটিকের কাজ হয়, সে কারণেই বান্টিকে অনেকেই ডাকেন বাটিকের গ্রাম বলে। ঢাকা থেকে দূরত্ব 32 কিলোমিটার, আর এই জায়গাটা কিন্তু আমাদের নরসিংদী থেকেও খুবই কাছে। ঢাকা সিলেট মহাসড়কের পাশেই বান্টি গ্রাম। গ্রাম জুড়ে ছোট বড় মিলবে 300 থেকে 400টিরও বেশি ব্লক বাটিকের কারখানা। এসব কারখানায় কয়েক হাজার মানুষ কাজ করেন। এখানে তৈরি হয় বাটিকের ওড়না, সালোয়ার কামিজ, বিছানার চাদর, বালিশের কভার। এই গ্রামে আসলে চারদিকে দেখা মিলবে লাল নীল সহ অসংখ্য রঙের কাপড় ঝুলে আছে। রাস্তায়, বাড়ির উঠোনে, ভবনের ছাদে, খোলা মাঠে বাটিকে নকশা করা সালোয়ার কামিজ, ওড়না, বিছানার চাদর ও বালিশের কভারের কাপড় রোদে শুকানো হচ্ছে কিংবা থরে থরে সাজানো রয়েছে। তাই গ্রামটি এখন বাটিকের গ্রাম বলেই সবাই জানে। এই বান্টি গ্রামে আসলে দেখা মিলবে সাদা কাপড়ে বাটিকে নকশা করছে শত শত মানুষ। হাজার হাজার পোশাকে বাটিক প্রিন্টের কারুকাজ করছে কারিগররা। এখানে কয়েক ধরনের বাটিক করা হয়। কেউ কেউ কাপড়ে দেওয়ার জন্য রং মেশানোর কাজ করছে ভোর থেকে রাত পর্যন্ত। ফ্যাশন প্রেমীদের কথা মাথায় রেখে কাপড়ে ভিন্ন ভিন্ন নকশা আঁকা হয়। এক একজন কারিগর এক এক ধরনের বাটিক বানায় এবং এক এক ধরনের নকশা করে। যে নকশাগুলো ঢেকে দেওয়া হয় মোম দিয়ে, কেউ কেউ গরম পানি দিয়ে সেই মোম গলানো কাজ করছে। বাটিক করার পর কাপড়গুলো শুকানোর জন্য মাঠে ও ছাদে বিছিয়ে দেওয়া হয়। কড়া রোদে শুকানোর পর তা কারখানায় নিয়ে আসে শ্রমিকরা। এরপর কারখানায় কাপড়গুলো ভাঁজ করা হয়। অনেকে মাঠে দাঁড়িয়ে ভাঁজ করা শুরু করে। যারা এখানে কাজ করেন তারা সবাই পারিবারিকভাবে এই কাজে জড়িত। এই বাটিক গ্রামে এসে অনেকের সাথে আমাদের কথা হয়েছে। আমরা বেশ কয়েকজন কর্মচারীদের সাথেও কথা বলেছি। মূলত নারায়ণগঞ্জে আমরা একটা কাজে এসেছিলাম। এখানে এসে আমরা যখন বাটিক শাড়ি বা বাটিকের চাদর কিনতে আসি তখনই জানতে পারি পাশেই তাদের গ্রাম, যেটাকে তারা বান্টি গ্রাম বা বাটিক গ্রাম বলে। তখনই ভাবলাম আমরা এই গ্রামটা ভিজিট করব এবং ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগছে। পাশাপাশি এটাও জানাবেন একটা গোটা গ্রামই বাটিক গ্রাম নামে পরিচিত, এটা জানতেন কিনা। মূলত এই গ্রাম থেকে বা এই কারখানাগুলো থেকে কাপড় নিয়ে যাওয়া হয় পাইকারি দোকানে। আমরা শ্রমিকদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এই গ্রামে কোনো কাপড় সেল হয় না, সেল হয় দোকানে। যে সেই দোকানগুলোতে পাইকারি ও খুচরা মূল্যে কাপড় বিক্রি করা হয়। বেশিরভাগ পাইকারি মূল্যেই সেল করা হয়। যারা পাইকারি বা খুচরা বাটিকের কাপড় শাড়ি বা সালোয়ার কামিজ কিনতে চান তারা সরাসরি কারখানা মালিকের সাথে যোগাযোগ করবেন, অথবা গ্রামের পাশে আছে বান্টি বাজার, সেখানে গেলেও কিন্তু জানতে পারবেন। প্রতিটি কারখানা মালিকের বা অন্য মানুষদেরও পাইকারি দোকান আছে বান্টির রাস্তার দুপাশে। সরাসরি বা অনলাইনের মাধ্যমেও তাদের কাছ থেকে অনেক কেনাকাটা করতে পারবেন। বান্টিতে ঘরে ঘরে তৈরি হয় বাটিকের কাপড়, আর এই কাপড় পাইকারদের মাধ্যমে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে। এই ব্যাপারটা নিয়ে কিছুটা রিসার্চ করার পর আমি যতটুকু জানতে পেরেছি, অনেক বছর আগে কুমিল্লা থেকে এক ব্যক্তি এসে নারায়ণগঞ্জের 2500-এর বান্টি গ্রামে বাটিক শিল্পের সূচনা করেন। এরপর ধীরে ধীরে বিস্তার লাভ করে এই শিল্প। তবে এক্সাক্টলি কত সাল থেকে সূচনা হয় সে ব্যাপারে আমি জানতে পারিনি। এই এলাকায় তৈরি ব্লক বাটিকের কাপড় বান্টি বাজার ও রূপগঞ্জের গাউছিয়ায় পাইকারি বিক্রি করা হয়। সেখান থেকে চলে যায় রাজধানী সহ দেশের সব জায়গায়।
সবকিছু মিলিয়ে মুগ্ধতা ছড়াচ্ছে বান্টি গ্রামের বাটিক শিল্প। পার্সোনালি এখানে এসে আমার কাছে খুবই ভালো লেগেছে। যেখানেই তাকাচ্ছিলাম রং বেরঙের বিভিন্ন কাপড় উড়ছে বাতাসে, এ যেন এক অন্যরকম দৃশ্য। এই গ্রামে ঘুরতে না আসলে এই গ্রামের সৌন্দর্য সম্পর্কে জানবেন না। যাদের সাথে কথা বলেছি খেয়াল করেছি প্রত্যেকটা শ্রমিক খুবই ফ্রেন্ডলি, তারা নিজে থেকে এগিয়ে আসে আপনাকে সাহায্য করার জন্য। আর এই ব্যাপারটা খুবই এনজয় করে যে তাদের ভিডিও করা হচ্ছে। তবে মানুষের কাছে এখন বাটিক মানে শুধু রং হলেও যারা এই শিল্পের সাথে জড়িত তারা খুব একটা বেশি ভালো নেই। কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় ব্যবসা চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। হয়তো আরো বেশি পরিসরে সরকারি সহায়তা পেলে বাটিকের রঙের মতোই রঙিন হয়ে উঠবে এই শিল্পের সঙ্গে জড়িত মানুষজনের জীবন। সত্যি কথা বলতে ব্লক বাটিক কয়েক বছর আগেও আমার কাছে এতটা ভালো লাগতো না এখন যতটা ভালো লাগে। এই ব্লক বাটিক সম্পর্কে যখন আমি জানতে শুরু করি তখন থেকেই আমার বাটিকের প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন কাজ করে। এই ব্লক বাটিক কিন্তু আমাদের ঐতিহ্য, আমাদেরই উচিত বেশি বেশি করে ব্লক বাটিকের কাপড় চোপড় পরা, তাহলেই কিন্তু বেঁচে যাবে এই শিল্প, বেঁচে যাবে এই শ্রমিকরা। আজকের এই ভিডিওটি আর লম্বা করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আবারও চলে আসবো এই ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে।